সেদিন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে তাজা পুঁইশাক চোখে পড়েছিল, সাথে আরও কিছু সবজিও কিনেছিলাম। দুপুরের জন্য কি রান্না করা যায় ভাবতে ভাবতে ঠিক করলাম মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাকের ঘন্ট বানাবো। আমার মেয়ে আবার পুঁইশাক এভাবে খেতে চায় না, তাই ওর জন্য আলাদা করে পুঁইশাকের বড়া বানাতে হলো। আর সাথে করেছিলাম মসুরির ডাল ভুনা। তো যেই ভাবনা সেই কাজ, শুরু করে দিলাম রান্নার প্রস্তুতি। প্রথমেই আমি পুঁইশাকের পাতাগুলো বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি। আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দের একটি খাবার ছিল এই মিষ্টি কুমড়া আর পুঁইশাকের ঘন্ট। উনি যখনই পুঁইশাক কিনে আনতেন সাথে মিষ্টি কুমড়ো অবশ্যই থাকতো। তো যাই হোক, দুপুরে রান্নার জন্য যা যা লাগছে তা ভালো করে কেটে ধুয়ে নিলাম। যেমন মিষ্টি কুমড়া, পুঁইশাকের ডাঁটা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, কাঁঠালের বিচি, পেঁয়াজ আর রসুন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম করে গোটা কয়েক শুকনা মরিচ, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, পুঁইশাকের ডাঁটা আর কাঁঠালের বিচি। পরিমাণ মতো লবণ, হলুদ আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা তুললে দেখা যাবে সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব পুঁইশাক পাতা। পুঁইশাকের এই ঘন্টতে আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, তবে আমি এটা পেঁয়াজ ছাড়াই রান্না করি। তারপর আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন শাকের রঙটা কতটা সুন্দর লাগছে। মিষ্টি কুমড়ার যে কোনো তরকারিতে আমি সামান্য চিনি দিই, তাতে করে খেতে ভীষণ ভালো লাগে। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার ডাল ভুনার জন্য 1 কাপ পরিমাণে মসুরির ডাল ভালো করে ধুয়ে নিলাম। একটা কড়াইয়ে ডাল, টমেটো, কুচানো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, স্বাদমতো লবণ, হলুদ, সয়াবিন তেল, 2-3টা শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। খুব অল্প সময়ে সহজেই এই ডালটা রান্না করে নেওয়া যায়, আর খেতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমার মেয়ের জন্য পুঁইশাক পাতার বড়া বানিয়ে নিব। তো আমি এখানে 1/2 কাপের মতো আতপ চাল ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন বেটে নিয়েছি। এখন তার মধ্যে পুঁইশাক পাতা, কাঁচামরিচ কুচি, সামান্য কালো জিরা, স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর তেল গরম করে বড়াগুলো ভেজে তুলে নিলাম। দুপুরে খাবারের মেনুতে বেশিরভাগ সময় আমরা মাছ মাংসই খেয়ে থাকি, তবে মাঝে মধ্যে এরকম সিম্পল বা সাদামাটা খাবার হলে মন্দ হয় না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমার করা রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই 3টা আইটেমের মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লাগে সেটাও জানাতে পারেন কমেন্টে। আজকের জন্য বিদায়, নমস্কার সবাইকে।